বাংলাদেশের উপর ৩৭% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। শুধু বাংলাদেশ না, অনেক দেশের উপর বাড়তি শুল্ক আরোপ করার সিদ্ধান্তে টালমাটাল বিশ্ব অর্থনীতি। আরোপিত এই শুল্ক ৩ মাসের জন্য প্রত্যাহারের আবেদন করে ডোনাল্ড ট্রাম্পকে চিঠি লেখেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ম্যাজিকম্যান ডক্টর ইউনূসের চিঠির দুদিন পর চীন ছাড়া আর সব দেশের উপর অতিরিক্ত শুল্ক প্রত্যাহার করেন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের গর্ব, বিশ্বের বিস্ময় ডক্টর ইউনূস। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক হার যেখানে ৩৭% ছিল, ভারতের উপর মার্কিন শুল্ক হার ছিল ২৭%। বাংলাদেশের উপর ট্রাম্পের বাড়তি শুল্ক আরোপে ভারত যেন খুশিতে চাঁদ পেয়েছিল। কিন্তু ডক্টর ইউনূসের চিঠির পর ভারতের উপরও মার্কিন শুল্ক হার কমে আসে। এখন ভারতের নরেন্দ্র মোদীও টের পেয়েছে ম্যাজিকম্যানের কারিশমা। অর্থনীতিবিদদের আশঙ্কা ছিল এই পাল্টাপাল্টি শুল্ক আরোপ বন্ধ না হলে অচিরেই মহামন্দা আর দুর্ভিক্ষের সম্মুখীন হবে পুরো বিশ্ব। ট্রাম্পের এই সিদ্ধান্তে স্বস্তি ফিরে এসেছে এখন বিশ্ববাজারে। বিশ্ব শেয়ার মার্কেটেও এসেছে তেজি ভাব। যুক্তরাষ্ট্রের বাজারে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ২৫% অতিরিক্ত শুল্ক চাপানো ট্রাম্পের সিদ্ধান্তের জবাবে বুধবার ইউরোপের বাজারে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর ২৫% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিল ইইউ। ট্রাম্পের এই ইউটার্নের জবাবে ইউরোপীয় ইউনিয়নও পাল্টা শুল্ক চাপানোর ভাবনা থেকে ৯০ দিনের জন্য সরে এল। পারস্পরিক শুল্কের বিষয়ে এই সময়টিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায় ইইউ। বুধবার ৯ এপ্রিল নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেন, বিভিন্ন দেশের উপর পৃথকভাবে যে পারস্পরিক শুল্ক আরোপ করেছিলেন সেটি ৯০ দিনের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মার্কিন আমদানি পণ্যের নতুন আরোপিত ১০% শুল্ক বহাল থাকবে। ট্রাম্প বলেছেন, গত কয়েকদিন ধরেই শুল্কের বিষয়গুলো নিয়ে ভাবছি। বোধহয় আজ সকালে সব আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে। তখন কোনো আইনজীবীর সঙ্গে পরামর্শের সময় ছিল না, কেবল নিজের অন্তরের কথা শুনে যেটি সঠিক মনে হয়েছে সেটি করেছে। শুল্ক কার্যকর হওয়ার পর শেয়ার বাজারে তার নেতিবাচক প্রভাব পড়তে দেরি হয়নি। তবে তার আকস্মিক স্থগিত সিদ্ধান্তে হাওয়া বদলেও সময় লাগে না। যুক্তরাষ্ট্রের শীর্ষ ৭ প্রযুক্তি প্রতিষ্ঠানের বাজার মূল্য বুধবারই $১ ট্রিলিয়ন বৃদ্ধি পায়। বাংলাদেশের অনুরোধে নতুন শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।